ইরাগন মাইনিং চমৎকার একটি প্রজেক্ট যেটা থেকে আপনি অটোমেটিক্যালি ইগন টোকেনটিকে মাইন করতে পারবেন এবং এই প্রজেক্টটির ব্যাকএন্ডে রয়েছে অ্যাপটোস নেটওয়ার্ক। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটিতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে কভার করব, তাই যারা মোবাইল ফোন ইউজার আছেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং টপিক এটা, সো আশা করি কেউ মিস করবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ইগন মাইনিং সম্পর্কে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছিলাম, বাট ওই ভিডিওটা দেওয়ার পরে অনেক মিশ্র কমেন্ট চলে আসে আমার কাছে। সেটি হচ্ছে অনেকে ডেইলি সাইন ইনটা করতে পারতেছে না, ইভেন অনেকে অ্যাকাউন্টই করতে পারতেছে না, কারণ সেটা পিসি রিভিউ ছিল। সো এতটাই সরল সোজা আপনার আছে, পিসিতে কিটা করতেছি সেটা মোবাইলেও সেম ভাবে হবে, এটাই বুঝতে পারতেছেন না। নো প্রবলেম, আমি আপনাদেরকে সম্পূর্ণ ফুল এক্সপ্লেন করে দিব মোবাইলের থ্রুতে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখা ট্রাই করবেন। ইগন নেটওয়ার্কের যে টোকেনটি আসবে সেটিকে সাপোর্ট ব্যাকিং করতেছে, দেখতে পাচ্ছেন অ্যাপটোস নেটওয়ার্ক। সো খুবই চমৎকার একটি প্রজেক্ট। এখন এইটাতে আমি প্রথমত জয়নিং থেকে শুরু করে সাইন ইন এবং ডেইলি চেক ইনে যে প্রবলেমগুলো হচ্ছে, ক্লেমিং এর প্রবলেমগুলো হচ্ছে, সবকিছুর সমাধান আমি এই ভিডিওটিতে দিব। প্রথমত জয়েন করার ক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি হাতে নেবেন এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যাবেন এবং পিন কমেন্টেও পাবেন লিঙ্কটি, যে লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটিতে চলে আসবেন। ওকে, অ্যান্ড এইখান থেকে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি এখন আপনাকে এ টু জেড দেখাবো, দেন সকল সমাধান আমি দিব যে যে প্রবলেম আপনি ফেস করতেছেন। প্রথমত আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য এইখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ওকে, সো অ্যাকাউন্টটি খোলার জন্য লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন, ওপেন করবেন, এবং এটাকে আমি সবাইকে সাজেস্ট করব ক্রোম ব্রাউজারে ওপেন করতে। কেন ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে, এইটার অবশ্যই কোনো একটা কারণ আছে, সেই কারণটি আমি একটু পরে আপনাদের সামনে বলতেছি। এখানে যখন আপনি ওপেন করবেন অ্যান্ড এইখানে আপনাকে ডিরেক্টলি দুইটা অপশন দিবে, এক নাম্বার সাইন ইন উইথ গুগল, দুই নাম্বার সাইন ইন উইথ অ্যাপল। সো আমরা সবাই গুগলে ক্লিক করব, দেন জিমেল সিলেক্ট করব এবং জিমেল দিয়ে আমরা সাইন ইন করে নিব। এখানে আমাদের অনেক জিমেল চলে আসবে, আমরা এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিব। আমাদের ফোনে যতগুলো জিমেল আছে ততগুলোই শো করবে, এন্ড এখান থেকে সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে একটা স্টেপ চলে আসবে, এখানে আপনাকে অবশ্যই একটা রেফারেল কোড এন্টার করতে হবে। রেফারেল কোডটি এন্টারিং ছাড়া আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। কোডটি অটোমেটিক ভাবে এখানে বসে যাবে, আর যদি না বসে সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল ভাবে টেলিগ্রাম থেকে নিয়ে আসতে পারবেন। কোডটি এখানে প্রোভাইড করা আছে। ওকে, সো কোড এন্টার ছাড়া আপনি ঢুকতে পারবেন না, দ্যাটস ইট। আপনাকে কোড একটা ইউজ করতেই হবে, প্রয়োজনে আপনি ট্রাই করে দেখতে পারেন। দেন কন্টিনিউ বাটনে আপনি এটা ক্লিক করবেন। ওকে, যখন কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন অনেকের মেইন কমন প্রশ্ন হচ্ছে, যখন সে এইখানে অ্যাকাউন্টটি খুলতে গিয়ে লগ ইন করে ফেলেছে, তখন তাকে প্রথম যে সাইন ইনটা দেয় সেটা হচ্ছে আপনার এখানে ডেইলি সাইন ইন। এন্ড এইখানে অনেকে দেখতে পাচ্ছে যে তারা যখন ক্লেম করতে যাচ্ছে তারা এখানে ইরোর প্রবলেম ফেস করতেছে, বলতেছে ক্লেম ফেইল্ড। এটা দুইটি রিজন আছে, এক নাম্বার হয়তো আপনার ট্রানজ্যাকশন ইরোর আছে, দুই নাম্বার নয়তো আপনার ব্রাউজার ইরোর আছে। সো ব্রাউজার ইরোরটাকে সলভ করার জন্য আমি অনেকগুলো ব্রাউজার ট্রাই করছি, সো ওইগুলাতে আমি প্রবলেম ফেস করেছি, বাট যখন আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করেছি সেখানে স্মুথ ট্রানজ্যাকশন সিস্টেম পেয়েছি। সো সেক্ষেত্রে প্রত্যেকে ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন, এন্ড এটাই আমার সাজেশন ছিল যে ক্রোম ব্রাউজারটিতে ওপেন করার, এন্ড ক্লেম নাওতে ক্লিক করবেন। আশা করি আপনাদের ক্লেমটা এখান থেকে কমপ্লিটলি হয়ে যাবে। ওকে, অনেকে বারবার ক্লেমের জন্য ক্লিক করে, সেক্ষেত্রে ইরোর আসবে। একবার ক্লেম করে ওয়েট করবেন, দেখবেন ইনস্ট্যান্টলি এভাবে আপনার ইরোরটা সলভ হয়ে গেছে। এখন ক্লিয়ারেন্স কথা হচ্ছে, আপনি যদি এইখানে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে সাইন ইন বা চেক ইন করেন সেক্ষেত্রে আপনার ইরোর প্রবলেম হবে না। সো আমাদের প্রথম দিনের সাইন ইন কমপ্লিট। আমরা যখন ডেইলি চেক ইনটা করবো প্রতিদিন, এসে এই গিফট বক্সটিতে ক্লিক করে করে প্রতিদিন ডেইলি চেক ইন করবো এবং এখান থেকে পি ইগন টোকেনটি আমরা পাবো। এখন পি ইগনটা থেকে কিন্তু আমাদেরকে ইগন টোকেনটা কনভার্ট করে দিবে। আচ্ছা, আমরা কি ডেইলি সাইন ইনটাই করবো প্রতিনিয়ত? না, আমাদের আরো কিছু সোর্স আছে, সেগুলো আমরা এখানে কানেক্ট করব। সো তার জন্য দেখেন বাম পাশের উপরে 3 ডট একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে আমাদের বেশ কয়েকটা পপ আপ শো হচ্ছে। তার ভিতরে আমরা এখান থেকে মোস্ট প্রবাবলি যেটা ইউজ করব সেটি হচ্ছে ইগন টোকেন। ইগন টোকেনে আমরা যদি ক্লিক করি, এখানে দেখতে পারবেন আমাদের জন্য বেশ একটা ইন্টারফেস চলে এসেছে। তার ভিতরে রয়েছে টচ আপ এবং ক্লেম। এই টচ আপ মূলত আপনার এখানে আপনার মাইনিং স্পিডটা দেখাবে, প্রতি ঘন্টায় কতগুলো পি ইগন টোকেন আপনার মাইনিং হচ্ছে। ওকে, এবং এইখানে আপনার ক্লেমিং রিওয়ার্ড
রিওয়ার্ডটা থাকবে, জাস্ট ক্লেমে ক্লিক করবেন, অটোমেটিক ক্লেম হতে থাকবে, কোনো প্রবলেম ফেস করতে হবে না ক্রোম ব্রাউজারের মাধ্যমে। এন্ড এখানে যদি টস আপ করেন, টস আপের মাধ্যমে আপনার ক্লেমের থ্রুতে মাইনিং স্পিডটা ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। তবে টস আপ করতে গেলে আপনাকে এখানে কি করতে হবে, অ্যাপটোস ফি আনতে হবে। এখন আপনি যখন এখান থেকে ভবিষ্যতে উইথড্র করবেন বা ট্রানজাকশন করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই অল্প পরিমাণের অ্যাপটোস ফি লাগবে। এখন অ্যাপটোস ফিটা কিভাবে আপনি ওয়ালেটে আনবেন, তার জন্য দেখেন উপরের ডান কর্নারে একটা ওয়ালেট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট। সো মাই অ্যাকাউন্টে আপনি চলে যাবেন। মাই অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার জন্য একটা ইনফরমেশন পেজ ওপেন হয়েছে, যেখানে আপনার টোটাল ড্যাশবোর্ড দেখাচ্ছে এবং এখানে পাশে দেখতে পারবেন ইনস্ট্যান্ট ওয়ালেট আছে। ইনস্ট্যান্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনার জন্য একটি ওয়ালেট ওপেন হয়েছে। এই অ্যাড্রেসটি আপনার এইখানের ওয়ালেট অ্যাড্রেস। এইখানে আপনি আপনার অ্যাপটোস ডিপোজিট করতে পারবেন এবং মাই অ্যাসেটে যদি যান এখান থেকে, তাহলে আপনার বর্তমান অ্যাসেটে কি কি টোকেন আছে সেটা দেখাবে। আমার এই অ্যাকাউন্টে যেহেতু নেই, সেক্ষেত্রে নেই। সো আমি এখান থেকে অ্যাড্রেসটি কপি করতেছি। এখন চাইলে আপনি বিভিন্ন এক্সচেঞ্জ থেকে অ্যাপটোস টোকেনটি আপনার ওয়ালেটে ডিপোজিট করতে পারেন। ওকে, যেমন আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসি এবং এখান থেকে স্পটে চলে যাচ্ছি এন্ড আমি মনে করেন এখানে আমি অ্যাপটোস টোকেনটা কিনেছি, বা ট্রেডে গিয়ে আপনার ইউএসডিটি থাকলে এখানে আপনার অ্যাপটোস লিখবেন, এপিটি লিখলেই চলে আসবে। দেন এখানে সিলেক্ট করবেন, বাই সেল বাই করবেন, দেন ওয়ালেটে আনবেন এন্ড উইথড্রোতে চলে যাবেন এবং এখান থেকে আপনি এপিটি লিখে সার্চ করবেন, চলে আসবে। সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করবেন। প্রথম বক্সটিতে আপনার যে অ্যাড্রেসটি কপি করছেন সেটি দিবেন এবং পরবর্তী যে এমটি বক্স, এখানে আপনি অবশ্যই আপনার অ্যামাউন্ট দিবেন। নেটওয়ার্ক অবশ্যই এপিটি থাকবে এবং মিনিমাম উইথড্রল 0.06 অ্যাপটোস। সো এখানে দিয়ে উইথড্র দিবেন। আশা করি আপনার ওয়ালেটে অ্যাপটোস টোকেনটি চলে আসবে এবং এটা আসলে আপনার এখানে তো কমপ্লিট, এবং চাইলে আপনি এটা ব্যবহার করে ইগনি গিয়ে টচ আপ করে আপনার মাইনিং স্পিডটা ইনক্রিজ করতে পারবেন। এবং এখান থেকে আপনি রেফারেল অপশনে গেলে আপনি আপনার রেফারেল লিংক পাবেন। রেফারেল লিংকে আসার পরে আপনার রেফারেল কোড পাবেন। যদি আপনার কোনো ফ্রেন্ডকে এটা শেয়ার করতে চান, অবশ্যই তাকে কোনো না কোনো কোড ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনার কোডটি শেয়ার করেন, তাতে তার অ্যাকাউন্টটিও খোলা হবে, প্লাস আপনার জন্য একটা রেফারেল কাউন্ট হবে। ওকে, এন্ড এইখানে আপনার রেফারেল আর্নিং শো করবে, কি কি পরিমাণের টোকেন আপনি আর্ন করতেছেন। যেটা আপনার আর্নিং হবে পাশের ক্লেম বাটনে ক্লিক করলে ক্লেমে চলে যাবে। এবং এটি যদি আবার 3 ডটে ক্লিক করেন, এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছেন, গেম স্টোর, লয়্যালিটি কোয়েস্ট, এগুলোতে আপনি গিয়ে চাইলে গেম টেম প্লে করে এখান থেকে ইগন বা ইগন টোকেনটা ফার্ম করতে পারবেন। তবে এই গেমগুলো খেলার ক্ষেত্রে অনেকটাতে অ্যাপটোস কস্টিং হয়, সো সেক্ষেত্রে এগুলো আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ আমরা ফ্রিতে আর্ন করতে এসেছি। দেন এইখান থেকে আমরা কি করবো, অ্যাগেন লয়্যালিটি কোয়েস্টে যদি যাই, এখানে মাঝে মধ্যে অনেক প্রকার কোয়েস্ট আছে। এই কোয়েস্ট টাস্কগুলো কমপ্লিট করলে আমরা এখান থেকে ইগন বা আদার্স পয়েন্টগুলো এখান থেকে পাবো, সেগুলো আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। সো বেসিক্যালি এই হচ্ছে টোটাল এ টু জেড বিষয়, কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে সাইন আপ করে আপনার ডেইলি চেক ইনটা কমপ্লিট করবেন, প্লাস কিভাবে আপনি আপনার ইরোর প্রবলেমটা সলভ করবেন, যেটা আমি আপনাকে দেখালাম। ইরোর প্রবলেমটির ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে প্রথম ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত আপনি অবশ্যই একবার ক্লিক করে ওয়েট করবেন, বারবার ক্লিক করবেন না। তৃতীয়ত যদি তারপরে ইরোর আসে, আপনি অল্প পরিমাণের অ্যাপটোস নিয়ে আপনার ওয়ালেটে এনে একটা ক্লেম আগে সম্পন্ন করেন, তারপরে এসে আপনি এখান থেকে চেক ইন বক্সে গিয়ে আপনার ডেইলি চেক ইনটা করেন, সকল প্রবলেমের সলিউশন আপনি পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই প্রজেক্টটিতে কাজ করতে থাকুন। আল্লাহ হাফেজ।